আসসালামু আলাইকুম। এই গরমে কলিজা আর মন ঠান্ডা করার মতো ড্রিঙ্কস এর রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি পাকা আমের লাচ্ছি বানিয়ে দেখাবো। মাত্র 3টি উপকরণ দিয়ে এই মজাদার লাচ্ছিটি তৈরি করে আপনারা বছর জুড়ে রেখে দিতে পারেন। বাজারে কিন্তু অনেক রকমের পাকা আম বের হয়েছে, চাইলে আপনারা এরকম ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। অনেক দিন যাবত থাকবে এই লাচ্ছি। কাউকে যদি এই লাচ্ছিটা খাওয়ান কেউ বিশ্বাসই করবে না এই লাচ্ছিটা মাত্র 3টি উপকরণ দিয়ে তৈরি করেছেন। খুব সাধারণ উপকরণ দিয়ে খুবই মজার হয় এই লাচ্ছিটা। তো চলুন ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করে ফেলি। ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য আমাদের লাগবে 3টি ইনগ্রেডিয়েন্টস। প্রথম তো লাগবে আম। আমি এখানে 2টা হিমসাগর পাকা আম কেটে নিয়েছি। আর লাগবে 1 কাপ টক দই। আমি নরমাল টক দই যেটা বাজারে কিনতে পাওয়া যায় সেটা নিয়েছি। আর নিয়েছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। যে যতটুকু মিষ্টি খেতে চান লাচ্ছিতে সে ততটুকু চিনি দিয়ে নেবেন। এবার ম্যাঙ্গো লাচ্ছি তৈরি করার জন্য ব্লেন্ডার একটা জার নিয়ে নিচ্ছি। আর এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি কেটে রাখা আমগুলো, সাথে দিয়ে দিচ্ছি চিনি আর টক দই। আপনারা চাইলে এই পর্যায়ে গুঁড়া দুধ ইউজ করতে পারেন, এতে করে লাচ্ছিটা আরো বেশি টেস্টি হবে। তবে গুঁড়া দুধ ছাড়াও কিন্তু লাচ্ছিটা খেতে অসাধারণ লাগবে, কিন্তু আমি গুঁড়া দুধ দিচ্ছি না। এবার সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফিরে আসবো সবকিছু ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেলে। সবকিছু খুব ভালোভাবে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার একটা চামচ দিয়ে আপনাদেরকে লাচ্ছির ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ঠান্ডা পানি অথবা দুধ মিক্সড করতে পারেন। আপনারা যদি ম্যাঙ্গো লাচ্ছিটা সংরক্ষণ করতে চান তাহলে এই পর্যায়ে একটা বোতল অথবা এয়ারটাইট একটা বক্সের মধ্যে নিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবেন। যখন খাবেন তার আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখবেন। তাজা ম্যাঙ্গো লাচ্ছির মতোই কিন্তু টেস্ট পাবেন। সামনের বছর পাকা আম বাজারে আসার আগ পর্যন্ত কিন্তু আপনারা এই আমের লাচ্ছিটা রেখে খেতে পারবেন। এবার দেখার সৌন্দর্যের জন্য লাচ্ছির উপরে কাঠবাদাম, পেস্তা বাদাম আর কাজু বাদাম দিয়ে সার্ভ করে নিচ্ছে। আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। মেহমান আসলেও অল্প সময়ের মধ্যে আপনারা এই লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। বাজারে পাকা আম ফুরিয়ে যাবার আগেই দ্রুত আপনারা এই ম্যাঙ্গো লাচ্ছিটা তৈরি করে খেতে পারেন। এর স্বাদ হবে মুখে লেগে থাকার মতো। আলহামদুলিল্লাহ, দেখতে যতটা সুন্দর হয় খেতে তার চেয়েও ভীষণ মজার হয়ে থাকে। আশা করছি আপনাদের কাছে আজকের ম্যাঙ্গো লাচ্ছির রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিবেন, যেন সবার আগে নোটিফিকেশনটি আপনার মোবাইলে চলে যায়। লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যারা অলরেডি সব কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য বিদায় নিচ্ছি। চলে আসবো আরেকদিন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।